রাজ্যের হজ যাত্রীরা মক্কার উদ্দেশ্যে রওনা। আগরতলা থেকে সরকারি ব্যবস্থায় ৭৪ জন বিমান ধরলেন। বিদায়ক্ষণে বিমানবন্দরে আবেগঘন দৃশ্য। ত্রিপুরা রাজ্যে হজ কমিটি এবং সংখ্যালঘু কল্যাণ দপ্তরের উদ্যোগে এবছরও হজ যাত্রীদের মক্কা যাত্রার ব্যবস্থা করা হয়েছে। সোমবার আগরতলা এয়ারপোর্ট থেকে হজ যাত্রীদের প্রথম দল মক্কার উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দরে ছিল আবেগ, প্রার্থনা এবং শুভেচ্ছার পরিবেশ। এদিন মোট ৭৪ জন হজযাত্রী যাত্রা শুরু করেন। তাদের মধ্যে ৫৭ জন পুরুষ এবং ১৮ জন মহিলা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। পরিবার পরিজনদের সদস্যরা বিমানবন্দরে এসে যাত্রীদের বিদায় জানান। অনেকের চোখে ছিল আনন্দ এবং আবেগের অশ্রু। সরকারি ব্যবস্থাপনায় যাত্রীরা প্রথমে আগরতলা থেকে কলকাতায় পৌঁছাবেন। এরপর সেখান থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন। শেষ গন্তব্যে মক্কা, যেখানে ইসলামের অন্যতম প্রধান ধর্মীয় আচার হজ পালন করবেন তারা। ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম জানান, যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। 2026 আমাদের মোট হজ যাত্রী যাচ্ছে 75 জন। একজন যাচ্ছে ইন্সট্রাক্টর। এই প্রথম 3বার একজন সরকারি কর্মচারী এখান থেকে শুরু করে সৌদি আরব পর্যন্ত তাদের সেবার জন্য যাবে। তারপর আমাদের একজন 74 জন হলো হাজি। আমাদের স্ট্যান্ডার্ড প্রোগ্রাম হয়ে গেছে কালকে। আজকে সকালবেলার ফ্লাইটে 3 জন গেছে, হজযাত্রী গেছে। এখন যে ফ্লাইটে যাবে 11:55 50 জন হজযাত্রী যাবে, মোট 73 জন। আর 2 জন শর্ট হজ 2 জন যাবে, সর্বমোট 75 জন। পুরুষ হজযাত্রী হলো 57 জন, মহিলা হলো 18 জন। তারা হজের উদ্দেশ্যে আজকে কলকাতা যাবে। 22 তারিখ তারা কলকাতা থেকে সৌদির উদ্দেশ্যে রওনা হবে। স্বাস্থ্য পরীক্ষা, নথিপত্র যাচাই, যাতায়াত ব্যবস্থা এবং সহায়ক পরিষেবা আগে থেকেই সম্পন্ন করা হয়েছে। মক্কায় গোটা দেশ এবং বিশ্ববাসীর জন্য শান্তির প্রার্থনা করবেন বলে জানালেন রাজ্যের এক হজ যাত্রী। আমরা আজকে ত্রিপুরা রাজ্য থেকে মক্কার হজের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এটা আমাদের ইসলাম ধর্মের একটা 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। সেটা পালন করার জন্য সারা পৃথিবী থেকে মুসলমানরা মক্কার ঘরকে তীর্থ করার জন্য, হজ করার জন্য সকলে যাইতে আছে। আমরা সেই উদ্দেশ্যে যাইতে আছি। ইসলামের রীতিনীতি মতে যে বিধানগুলো দেওয়া হয়েছে সেই বিধান মতে আমরা হজ পালন করব। আমরা সারা বিশ্ববাসীর জন্য আমরা শান্তির কামনা করব, দেশের জন্য কামনা করব। শান্তি সম্প্রীতি ফিরে সারা পৃথিবীর মানুষ যেন মানুষ হিসাবে সকলকে ভালোবেসে একই সঙ্গে বসবাস করতে পারে, আমরা সকলের জন্য আমরা দোয়া কামনা করব। প্রতি বছরের মতো এবছরও রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ সহযোগিতা দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপদ এবং শান্তিপূর্ণ সফর কামনা করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। হজ যাত্রীদের এই যাত্রাকে ঘিরে সংখ্যালঘু সমাজের উৎসাহ এবং ধর্মীয় আবেগ লক্ষ্য করা যায়। পবিত্র দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওনা দেওয়া যাত্রীদের জন্য সকলের প্রার্থনা এবং শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, আগামী 6 মে রাজ্যে হজ যাত্রীদের প্রত্যাবর্তন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।